স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার অনেক ভাই বোনই আমার কাছ থেকে জর্দা সেমাই রেসিপিটা চেয়েছিলেন, বলেছিলেন আপু জর্দা সেমাইটা কিভাবে আপনি রান্না করেন আমাদের সাথে শেয়ার করবেন। যদিও আমি অনেকবার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, তারপরে আজকে আমি আবারও নতুন করে রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, সবাই কেমন আছেন? তো চলে আসছি ফাইনাল রেসিপিতে। আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি। চাল হচ্ছে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, গরম পানি দিয়েছি, একটু লবণ দিয়েছি, জর্দা রং দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এখানে চাল দিয়ে দিয়েছি, এটা হচ্ছে বাসমতি চাল দিয়েছি। বাসমতি চালের জর্দাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমার কাছে মনে হয় বাসমতি চালটা পারফেক্ট হচ্ছে জর্দার জন্য। আমার জর্দা রান্না করলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও অনেক অনেক ভালো লাগে। একটু মশলা দিয়ে দিচ্ছি আমি, সাদা এলাচ, লং, তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে মশলাটা একটু বেঁধে দিতে পারেন কাপড়ে, তো আমি কিন্তু এমনি দিয়েছি, একটু গুনে দিয়েছি। রান্না হলে এটা বেছে মশলাটা ফেলে দিব। তো এই তো রান্না হয়ে গেছে, এটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মশলাগুলো হাতে এভাবে বেছে মশলাগুলো ফেলে দিব। আর মশলাগুলো ফেলে দিয়ে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি কম খাই, সেই জন্য আমি চিনিটা কম দিয়েছি। চাইলে আপনারা মিষ্টিটা কম বেশি করে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এটা দিয়ে আমি হালকা একটু ক্যারামেলের মতো করে নিয়েছি। এতে কিন্তু আমাদের একটু স্বাস্থ্যের জন্য ভালো। মিষ্টি এমনি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকর, তারপরে একটু ক্যারামেল করে দিলে চিনিটা বেশি টান জাল হয়। তো তারপরে আমি সবকিছু মানে ভাতগুলা ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। একটু দমে রাখতে হবে, মিনিমাম আধা ঘন্টা আমি দমে রেখে রেখে এটা রান্না করে নিলাম। আর যেহেতু 80% প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু 100% আমি সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে। আর এটা আমি রান্না করে ফ্রিজে রেখে নর্মাল করে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়েছি হচ্ছে মোরব্বা আর নারিকেল ছোট করে কেটে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস এখানে দিতে পারেন। তো আমি এগুলা দিলাম, আর কিছুটা রেখে দিব ডেকোরেশনের জন্য, যেন দেখতে সুন্দর লাগে। সেই জন্য এইটুকু আমি রেখে দিচ্ছি, আর বাকিটা কিন্তু দিয়ে দিলাম। তো সবকিছু যখন এটা হয়ে যাবে তখন যেমন দেখতে সুন্দর লাগবে, তেমন খেতে অনেক অনেক ভালো লাগে। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আমি আরো কিছু ঘি দিয়েছিলাম শুরুতে, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কারণ যখন আমি দমে রেখেছিলাম তখনও আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। টোটাল 4 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। সবকিছু দিয়ে আবার আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। জর্দা সেমাই রান্না করতে নিলে আমার মনে হয় রানতে রানতে কিছুটা খেয়ে ফেলা হয়, মানে আমার এত ভালো লাগে। আর এখানে একটু কেওড়া জল দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আমি বলে দিলাম কেওড়া জলটা অবশ্যই দিবেন, তাহলে বিয়ে বাড়ির যে জর্দা সেমাই সেটার একটা ফ্লেভার পাবেন। 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, প্রথমে 2 টেবিল চামচ, তারপরে আবারও 2 টেবিল চামচ আমি দিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, গুঁড়া দুধ দিলে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। যত গুড় তত মিঠা, যত গুঁড়া দুধ বেশি দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর বেবি সুইট মিষ্টি দিলাম, এই মিষ্টিগুলো দেখতেই তো অনেক সুন্দর। আর বেবি সুইট মিষ্টি মানেই লোভনীয় দেখতে। আপনারা চাইলে নর্মাল মিষ্টিও দিতে পারবেন, সেক্ষেত্রে একটু কেটে ছোট করে দিতে হবে, তবে বেবি সুইটটা দিলে পারফেক্ট হয় আর কি। এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টোটাল রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সবকিছু দেওয়া একদম। আর ফাইনালি নামিয়ে আমি একটা বাটিতে গরম গরম ঢেলে নিচ্ছি। তবে যত সময় একটু ঠান্ডা হলেও খেতে কিন্তু মন্দ হয় না। তা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। কেমন হয়েছে বলুন তো? আচ্ছা, আমাদের এলাকায়